প্রায় এক সপ্তাহ আগে কিন্তু গিয়েছিলাম নার্সারিতে আমি আমার মা কিছু গাছ কিনতে, যেহেতু কাকিমা কিন্তু শীতের গাছ কিছু এনেছিল, তো আমরা সেই গাছে দেখতে গেছিলাম। তো সেখান থেকে শীতের গাছ তো কিছু আনিনি, আমরা নিয়েছিলাম দুটো পাতাবাহারি গাছ, এবং একটা ছিল ডামকিন গাছ, এবং একটা ছিল অ্যারিকা পাম, এবং একটা ছিল রাবার প্লান্ট। তো এই সবগুলো গাছ কিন্তু আমরা নিয়ে এসেছিলাম। আর যেহেতু কাকিমাকে আমি ভিডিও কলে দেখে দেখে সব গাছ আনিয়েছিলাম, তো প্রায় এক সপ্তাহ কাটার পর আমি কিন্তু এই গাছগুলো লাগাতে বসে গিয়েছিলাম। তো সবার প্রথমে আমি কিন্তু আমার স্পেসটাকে ভালো করে রেডি করে নিচ্ছি, যাতে আমার পরে বারবার উঠতে না হয়। তবুও কি আর করা যাবে, আমাদের শেষমেশ মাঝখানে অনেকবারই উঠতে হয়, এত কিছু ভেবে চিন্তে আনার পর সেই ভুল হয়ে যায়। আর সত্যি কথা বলতে আমি যখন কিছু গার্ডেনের কাজ করি তখন আমার ভিডিও করাটা প্রচণ্ড বেশি টাফ হয়ে যায়, সেই জন্য একদম স্টেপ বাই স্টেপ করতেও পারি না। আর যেহেতু আমার মাও কাজ বাজে থাকে আর আমার ভাই তো আমার ফোন ধরেই দেয় না, যার জন্য অনেক কষ্ট করে কিন্তু তোমাদের জন্য আমি ভিডিওটা করি। তো আমি এখন কিন্তু আমার সমস্ত মাটিগুলো ভালো করে গুঁড়ো করে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু কম্পোস্টও ছিল, তো এখন আমি গার্ডেন সয়েল কম্পোস্ট আর কিছু ছাই দিয়ে কিন্তু আমার মাটিটা রেডি করে নেব। আর যেহেতু এখানে বালি দেওয়ারও দরকার ছিল, তো সেই মুহূর্তে আমার কাছে কিন্তু বালিটা উপস্থিত ছিল না, যার জন্য আমি বালিটা স্কিপ করেছি। তো সবার প্রথমে আমি কিন্তু শুকনো পাতা দিই, কারণ শুকনো পাতা দেওয়ার দুটো উপকারিতা হলো এতে মাটি আমাদের অনেকটা কম লাগে, আর পরে এই শুকনো পাতা কিন্তু সারে পরিণত হয়, যার জন্য এটা খুবই ভালো। আমার ডামকিন প্লান্টসটা কিন্তু সবার প্রথমে লাগাবো, যার জন্য আমি প্রথমে এই তাঁবুটা ভালো করে সাবধানে কেটে নিচ্ছিলাম, যেহেতু ডামকিন প্লান্টসের কিন্তু অনেকগুলো রুটস বাইরে বেরিয়ে আসছিল, যাতে বোঝা যাচ্ছে আমার কিন্তু আবার খুব দ্রুত বড় টপে শিফট করতে হবে। তো সব কাজ শেষে আমি কিন্তু ডামকিন প্লান্টসের মাটিগুলো হালকা হালকা ছাড়িয়ে দিচ্ছিলাম, এবং সেই মাটিতে আমি কিন্তু আবার সারগুলো একসঙ্গে মিক্স করে নিয়েছিলাম, এবং তারপর আমি আমার বানানো টপে আস্তে আস্তে মাটি দিয়ে দিচ্ছিলাম, এবং মাটি দেওয়ার পর আমি ডামকিন প্লান্টসটা কিন্তু ভালোভাবে লাগিয়ে দিচ্ছিলাম। তারপর আমাদের আসছে গ্রো ব্যাগের রিপোর্টিং। তো তোমরা যারা আগে কখনো গ্রো ব্যাগের রিপোর্টিং দেখোনি, তো আমি কিন্তু গ্রো ব্যাগে আজকে রিপোর্টিং করব। তো এটা আজকে আমারও কিন্তু ফার্স্ট টাইম। তো প্রথমে যেহেতু অনেকটা বড় ব্যাগ, সেজন্য আমার একটু বেশি করে জ্বালানি গ্রো ব্যাগে রাখতে হবে, কারণ এত মাটি কোথায় পাবো বলো। তারপর আমি কিন্তু অ্যারিকা পাম্পের তাঁবুটাও ভালো করে কেটে নিচ্ছিলাম, আর কেটে দেখলাম যে এটারও কিন্তু রুটস বাউন্ড হয়ে গিয়েছিল প্রায়। তো এটার জন্য কিন্তু গ্রো ব্যাগ ঠিক আছে, যেহেতু গ্রো ব্যাগটা অনেকটাই বড়, তো নিশ্চিন্তে কিন্তু এই গাছটা গ্রো ব্যাগে অনেকদিন চলে যাবে। আমিও কিন্তু আগের ডামকিন প্লান্টসের মতো অ্যারিকা পাম্পসেরও হালকা হালকা করে মাটি ছড়িয়ে নিচ্ছি, যাতে এটা আরো ভালো করে তাড়াতাড়ি আমার গার্ডেন সয়েলে ভালো করে অ্যাডজাস্ট করতে পারে। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে, গাছপালা কত সুন্দর হাওয়াতে নড়ছে, খুব ভালো লাগছে দেখতে। আমি সবে খেয়াল করলাম যে আকাশটা অনেকটা সুন্দর লাগছে। আসলে তখন এতটাই অন্ধকার আলো একটা পরিবেশ ছিল যে আমি ঠিক করে ফোনের দিকে তাকাতেও পারছিলাম না, যা ইচ্ছা তাই একটা ভিডিও করছিলাম তোমাদের জন্য। তো তারপর আমি অ্যারিকা পাম্পটা কিন্তু গ্রো ব্যাগসে লাগিয়ে ভালো করে গার্ডেন সয়েল সব মিক্স করে ভালোভাবে লাগিয়ে দিচ্ছিলাম, এবং আমার গ্রো ব্যাগটা পাতা দিয়ে কিন্তু আমি অর্ধেকটাই প্রায় ভরাট করে দিয়েছি। দেখো এটা কতটা সুন্দর লাগছে দেখতে, গ্রো ব্যাগসে লাগানোর পর সত্যি অনেকটাই কিন্তু সুন্দর লাগছিল দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। তো তারপর আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি জল নিয়ে প্রত্যেকটা গাছে ভরপুর জল দিয়ে দিচ্ছিলাম, কারণ এক সপ্তাহ কিন্তু আমি এদেরকে আর জল দেবো না, আর এদেরকে আমি 3-4 দিন একটু ছায়া জায়গায় রেখে দেবো। যেহেতু অ্যারিকা পাম্প আর ডামকিন প্লান্টস বাদ দিয়ে দুটো কিন্তু আমার বাইরের সিঁড়ির সাইডেই থাকবে, তো আমি 3 দিন পরে কিন্তু ওই দুটো পাতাবাহারি গাছগুলো বাইরে নিয়ে যাব, এবং এই দুটো গাছ কিন্তু আমার ঘরেই থাকবে। তো আমার কোন গাছগুলো তোমাদের সব থেকে ভালো লাগলো, ইনডোর নাকি আউটডোর, অবশ্যই বলো, এবং তোমাদের কাছে এই গাছের কোন গাছটা আছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দিও।